আমাদের মাছের ঘেরের জন্য আমরা বেশ কিছুদিন যাবত একটা নৌকা খুঁজতেছি, কিন্তু কম দামে একটা নৌকা পাইনি বিধায় আমরা টলিতে করে কলা গাছ এনে তার একটা ভেলা, অর্থাৎ আমাদের স্থানীয় ভাষায় এটাকে ভুয়া বলে থাকি। টলিতে করে আমরা 4টা বড় কলার গাছ এনে সেটা আমরা পাশে খুঁটি দিয়ে তারপরে সেখান থেকে আমরা একটা ভেলা তৈরি করার জন্য প্রসেস আমরা তৈরি করতেছি ইনশাআল্লাহ। কলার গাছের ভেলা তৈরি করার কারণ হচ্ছে আমাদের এই প্রজেক্টে অনেক পানি হয়েছে, যেহেতু দোলা এবং নিচু জমি, তাই আমাদের এই জালগুলো খুঁটির উপরে বেঁধে দেওয়ার দরকার। কারণ রাতে বাতাস হওয়ার কারণে আমাদের এই জালগুলো একটু ছিঁড়ে যাওয়ার সংখ্যা বিদায় আমরা এই 4টা কলা গাছ দিয়ে আমরা এই ভেলা তৈরি করতেছি। কিন্তু আমাদের এই প্রজেক্টে আমরা বিভিন্ন ধরনের মাছ ছেড়েছি, যেমন রুই, কাতলা, মৃগেল এবং পুঁটি, বিভিন্ন ধরনের অন্যান্য মাছ আমরা এই ঘেরের মধ্যে আমরা ছেড়েছি। কিছুদিন আগে এই জমির মধ্যে অনেক ধান ছিল এই দোলার মধ্যে, কিন্তু ধানগুলো সব কেটে নেওয়ার পরে এখন শুধু পানি আর পানি। কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কলার গাছের ভেলা পানিতে ভাসবে এবং ভেলা বানানোর প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হচ্ছে মনে হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে, যেহেতু অনেক ছেলেপেলে আমাদের আছে এখানে, তো ছেলেপেলেরা সেই কলা গাছের ভেলা চড়বে বিদায় তারা সব আনন্দের সহিত এই কাজকর্মগুলো করতেছে। তবে আমরা ছোটবেলায় এরকম কলা গাছের ভেলায় অনেক চড়েছি এবং অনেক খেলাধুলা করেছি। সেই কলা গাছের ভেলা আজ আমাদেরকে সেই প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে। দেখেন কত সুন্দর করে আমরা ঠেলতেছি পানিতে নামানোর জন্য। কিছুক্ষণের মধ্যে এই ভেলাটা আমাদের পানিতে নামবে। আমাদের এই ভেলা বানানো দেখে ছোট ছেলে পেলেরা অনেক এসেছে এখানে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই ভেলাটা পানির মধ্যে নামাইলাম এবং দেখেন সুপিয়ান এবং লাবিব সেই ভেলার মধ্যে উঠে বিভিন্ন ধরনের মজা মাস্তি তারা করতেছে। আমাদের এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।